লন্ডনে ৪ মাস চিকিৎসা নেয়ার পর কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন দুই পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়েদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এসএসসি পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়, সতর্ক থাকার নির্দেশনা বিএনপি মহাসচিবের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সুপারিশ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশে প্রতি ৩ জনের ২ জন চিকিৎসা সেবা নিতে ভোগান্তির শিকার। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের জরিপে তথ্য, ডাক্তারের ফি ও অস্ত্রোপচারের ফি নির্দিষ্ট করার পক্ষে ৯৫% মানুষ। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবি সাংবাদিক নেতাদের। দায়ের করা মামলা হয়রানিমূলক কিনা পর্যালোচনা করার আশ্বাস তথ্য উপদেষ্টার। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। জাতীয় নির্বাচনের সময় নিয়ে কাউকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন, বলেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ২ মাসের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইন পাশ হচ্ছে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার মতে, কৃষি পণ্যের উৎপাদন না বাড়িয়ে আমদানি করা ছিল ভুল সিদ্ধান্ত। খাদ্য নিরাপত্তায় ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী $৪০ বিলিয়ন সহায়তা ঘোষণা দিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি প্রেসিডেন্ট মাসাতো কেন্ডা। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতালি বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী। অবৈধ বা সাগর পথে যাওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করেছেন তিনি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আহলে সুন্নত ওয়াল জামায়াতের সড়ক অবরোধ, বিক্ষোভ। আজও ক্লাস হয়নি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে, শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন। ৪৮ ঘণ্টার মধ্যে আবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। যুদ্ধ হলে নয়াদিল্লির পাশে থাকার আশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন ফুটবলার সমিত সোম। সব ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই ৩-১ ব্যবধানে চেলসি হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুলকে। বিগত সরকারের আমলে একটি ছবিতে শেখ মুজিব চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেছেন, তিনি সচেতনভাবে একজন অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া তিনি কিছু করেন না।